শ্রীমঙ্গল ভ্রমণ পিপাসী লোকদের জন্য একটা বৃহত্তম চায়ের রাজ্য হচ্ছে আমাদের শ্রীমঙ্গল। বর্তমানে আমি অবস্থান করতেছি আমাদের শ্রীমঙ্গল শহরে। এই শহরের অলিগলি দিয়ে দেখতে পারবেন নানা ধরনের দোকানপাট। তেমনিভাবে শ্রীমঙ্গল শহর শুধু শ্রীমঙ্গল শহরের জন্যই কিন্তু লোকজন এদিকে আসে না, এদিকে লোকজন আসে শ্রীমঙ্গলের চায়ের রাজ্যটি ভ্রমণ করার জন্য। ভ্রমণ পিপাসীদের জন্য অতি উত্তম একটি জায়গা, যেটি দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে আসেন এবং ভ্রমণ করেন। তেমনিভাবে আজকে আমি চলে আসছি আমাদের শ্রীমঙ্গল শহর এবং আমি আপনাদেরকে টুকিটাকি দেখানোর চেষ্টা করব আসলে শ্রীমঙ্গল শহরটাকে। চায়ের রাজ্য তো দেখেছেনই, আজকে আমি আপনাদেরকে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে কাপড়ের গাদ্দি কাপড় এসে নামতে আছে 3 পিস, এইগুলো আসলে পাইকারি সেল দিয়ে থাকে তারা। তেমনিভাবে এই যে দেখুন এখানে আরেকটা গাদ্দি ফেলানো আছে। এই শহরের মধ্যে পাইকারি মার্কেট রয়েছে অনেকগুলা। তেমনিভাবে এইখানের মধ্যে দেখুন পাইকারি মাল, দেখুন এখান থেকে আনলোড করা হচ্ছে পাইকারি মাল 3 পিস এবং বিভিন্ন কাপড় এখান থেকে আনলোড করা হচ্ছে। আর এই যে ভ্রমণ পিপাসী লোকজন যে চায়ের বাগানে ঘোরাফেরা করেন, গাড়িগুলা, এই গাড়িগুলো আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে গাড়িগুলা, এই গাড়িগুলো দিয়েই কিন্তু এই যে চায়ের রাজ্য ভ্রমণ করেন আমাদের ভ্রমণ পিপাসী লোকেরা বা ভাই বোনেরা। এই যে দেখুন এই গাড়িগুলো দিয়েই মেনত চা বাগান ঘুরে দেখেন আমাদের ভ্রমণ পিপাসী ভাই বোনেরা। তো এইখান থেকে মেনত গাড়িগুলোকে বুকিং করে চায়ের রাজ্য ঘুরতে যায় ভ্রমণ পিপাসী ভাই বোনেরা। এই যে দেখুন আরেকটা গাড়ি, খুব সুন্দর একটি গাড়ি। আপনাদেরকে বেসিক্যালি কিছু ধারণা দিতে চাই চায়ের রাজ্য শ্রীমঙ্গল শহর সম্পর্কে। তেমনিভাবে আমি প্রতিনিয়ত, আপনারা জানেন, গ্রাম বাংলার চিত্র নিয়ে কাজ করি। এইটা আসলে আমার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে আমাদের গ্রাম বাংলাদেশের প্রতিটা অলিগলি আপনাদের সামনে উপস্থাপনা এবং ফুটিয়ে তোলার জন্য।